না, একদম না। যেখানে সেখানে এই মুখের বিষ ফেলবি না তো। গুটকা কর কোথাকার। তুই কি বুঝবি এর মজা? একবার খেয়ে যাক, পুরো শান্তি শান্তি। শান্তি মজা, এগুলো শান্তি মজা না। এটা তুই মুখের ক্যান্সারের ইএমআই করেছিস, ইএমআই, বুঝলি? আবার তুই জ্ঞান দিতে শুরু করলি। সারা বড় বড় সেলিব্রিটিটাও এখন এগুলো খায়, জানিস? কোন দুনিয়ায় বাস করছিস ভাই তুই? হ্যাঁ, শাহরুখ খান আর অজয় দেবগান অ্যাড করছে মানে ওরা এই 3 টাকার নোংরা গুটকা খাচ্ছে? তুই পাগল নাকি? তাছাড়া ওদের যদি ক্যান্সারও হয়ে যায়, ওদের কোটি কোটি টাকা আছে ট্রিটমেন্ট করার। তোর কি আছে? তুই কোথায় যাবি? আগে এগুলো ভয় আমাকে দেখাস না তো। আমি স্ট্রং, মেন্টালিও ফিজিক্যালিও। আমার কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না সালা। তুই জানিস আইসিএমআর অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল রিসার্চ অনুযায়ী প্রতি বছর ৭৭,০০০ মানুষের ওরাল ক্যান্সার হয়, যার 90% হচ্ছে এই গুটকার খৈনি খাওয়ার জন্য। আর ৫২,০০০ মানুষ প্রতি বছর এই ওরাল ক্যান্সারে মারা যায়। ৫২,০০০। হ্যাঁ, তো সবার হবে নাকি? কিছু ব্যতিক্রম হতেই পারে। ব্যতিক্রম হতে পারে সালা। পাশের গ্রামের মনসুর কাকার কি অবস্থা হয়েছে শুনিসনি? সেও তো স্ট্রং ছিল নাকি? গুটকা নাকি ওর জীবন দান। বাস 1 মাস আগে দাঁতের ব্যথানে শুরু, এখন স্টেজ 3 ওরাল ক্যান্সার। অর্ধেক চোয়াল অর্ধেক জিভ কেটে ফেলতে হয়েছে। খাওয়া তো দূরের কথা, এখন ঠিক মতো কথাই বলতে পারে না। আরে মন্টুর কাকা অনেক বেশি খেছো, বুঝলি? তোর ভিতরে তো কোনো ভয়ই দেখছি না বে। সালা আমি এও বুঝতে পারি না এই গুটকা খোরদের বউরা এদেরকে চুমু কেমনি খায়। আরে এদের মুখটা তো গুয়ের থেকে বেশি গন্ধ করে। আবে চুমো আলাদা জিনিস, বুঝলি? অবশ্যই গুটকা গন্ধ পাত্তা পাই না। তাহলে তুই গুটকা ছাড়বি না? কোনো মতেই ছাড়বি না? ছাড়বো ছাড়বো ছাড়বো। হ্যাঁ ভাই, ছাড় ছাড়। তাছাড়া কোরআন হাদিস মতেও এগুলো স্ট্রিক্টলি প্রহিবিটেড। এক তো গুনাহ করছিস, আর অন্যদিকে ক্যান্সার ডেকে নিয়ে আসছিস। দুদিকেই লস। ঠিকই বলেছিস। যা, আজ আর খাবো না। খুশ? বাহ, এই না বলো কথা। জিও মেরে দোস্ত। চল এবার চা খেয়ে আসি তাহলে। হ্যাঁ চল, আমি সবসময় রাজি, কিন্তু লাল চা, আদা দিয়ে।